আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই তার ছেলে মোস্তফা খামেনির অবস্থান নিয়ে ধোঁয়াশা রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কড়া নজরদারি পাশ কাটিয়ে তিনি ঠিক কোথায় লুকিয়ে রয়েছেন সেটিও এখনো পর্যন্ত জানা যায়নি। মাঝে একবার গত 12 জুলাই ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানায় খুব শীঘ্রই সামনে আসছেন মোস্তফা খামেনি। তিনি তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণ সভায় নেতৃত্ব দেবেন বলেও জানানো হয়। তবে খামেনির টানা কয়েকদিনের অনুষ্ঠানেও জনসম্মুখে আসেননি মোস্তফা খামেনি। এতে করে তাকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়। এর মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বর্তমানে নিজ দেশে নেই বলে দাবি করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আল হাদাত। একটি ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে তারা। তবে মোস্তফা খামেনি বর্তমানে ঠিক কোথায় অবস্থান করছেন প্রতিবেদনে সেই সম্পর্কে সুনির্দিষ্ট কোনো জায়গার নাম উল্লেখ করা হয়নি। এরপর গত 8 মার্চ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন মোস্তফা খামেনি। তবে দায়িত্ব গ্রহণের পর থেকে দীর্ঘ 5 মাসেরও বেশি সময় ধরে কেবল লিখিত বিবৃতি দিচ্ছেন তিনি। এই সময়টায় জনসম্মুখে আসেননি বা এখন পর্যন্ত তার বর্তমান কোনো ছবি, ভিডিও বা অডিও রেকর্ডিং প্রকাশিত হয়নি। এর আগে গত মার্চ মাসে কিছু পশ্চিমা ও কুয়েতি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল মোস্তফা খামেনি চিকিৎসার জন্য অতি গোপনে রাশিয়ার মস্কোতে অবস্থান করছেন। অবশ্য তখন এই গুঞ্জন পুরোপুরি নাকচ করে দিয়েছিল ইরান। মোস্তফা খামেনির এই দীর্ঘ আড়ালে থাকার পেছনে রয়েছে একটি রক্তক্ষয়ী প্রেক্ষাপট। গত 28 ফেব্রুয়ারি ইরানে অতর্কিত হামলা শুরু করে ইসরায়েল ও মার্কিন বাহিনী। সেই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ তার পরিবারের অনেকে নিহত হন। ওই দিন অল্পের জন্য বেঁচে গেলেও গুরুতর আহত হন মোস্তফা। এরপর থেকেই তাকে নিয়ে কঠোর গোপনীয়তা বজায় রাখছে তেহরান। মোস্তফা খামেনির এই রহস্যময় অনুপস্থিতি ও আড়াল থেকে দেশ পরিচালনার কৌশল মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে এক গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের বর্তমান সংঘাত নিয়ে ইসরায়েলি সূত্রটি আল হাদাতকে জানায়, চলমান উত্তেজনার মধ্যে ইরান যদি ইসরায়েলের উপর হামলা চালায়, তারপরও যুক্তরাষ্ট্র চায় ইসরায়েল যেন ইরানে কোনো পাল্টা হামলা না চালায়। বিশেষজ্ঞরা বলছেন, মোস্তফা খামেনির এই দীর্ঘ রহস্যময় অনুপস্থিতি ও আড়াল থেকে দেশ পরিচালনার কৌশল ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্যে এক চরম অনিশ্চয়তা তৈরি করেছে। মার্কিন ইসরায়েলি হামলায় খামেনি পরিবারের প্রাণহানি এবং মোস্তফার লুকিয়ে থাকার বিষয়টি তেহরানের সর্বোচ্চ নেতৃত্বের নিরাপত্তাহীনতাকেই প্রকাশ করে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা থেকে বাঁচতেই মোস্তফা খামেনি লুকিয়ে রয়েছেন বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।